আমাদের মোবাইলের কিবোর্ড হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই কিবোর্ড ছাড়া কিন্তু আমাদের মোবাইল একেবারে অচল। আমরা যা কিছুই লিখতে যাই কেন না, চ্যাটস করতে যাই কেন, আমাদের মোবাইলের এই কিবোর্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিবোর্ডের কয়েকটা এমন গোপন সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো যদি জেনে যাও, এই কাজগুলো যদি শিখে নাও, তাহলে কিন্তু এই কিবোর্ড ব্যবহারের কিন্তু আগ্রহ আরো বেড়ে যাবে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথমে আমি মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি এখানে আমি আমার কিবোর্ডটাকে ওপেন করে নিচ্ছি। দেখো, কিবোর্ড ওপেন করার পর এখানে আমি তোমাদেরকে কয়েকটা এমন কাজ দেখাবো যেগুলো হয়তো তোমরা আগে জানো না। খুবই ইন্টারেস্টিং কাজ। তো সবার প্রথমে এখানে একটা সেটিংয়ের অপশান দেখতে পাচ্ছ। এই কিবোর্ডের ওপরে যে সেটিংসের অপশানটা রয়েছে, এই সেটিংয়ের অপশানটিতে ক্লিক করবে। সেটিংয়ের অপশানটি ক্লিক করার পর এখানে তোমরা ক্লিক করবে। এখানে দেখো দেওয়া রয়েছে ইমোজি, স্টিকার্স অ্যান্ড জিআইএফএস। এই অপশানটি ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করার পর এখানে মোবাইলের এই দুটো অপশান ইনেবল করে দেবে। আমার একটা ইনেবল করা আছে, একটা ডিসেবল করা আছে, তো আমি এখানে ইনেবল করে দিচ্ছি। তো এই দুটো ইনেবল করে দেবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে যেই তোমার কিবোর্ড ওপেন হলো, কিবোর্ড ওপেন হতে ওপরে কিন্তু এখানে কিবোর্ডের ওপরে ইমোজিসগুলো চলে এসছে অটোমেটিকলি। মানে যে ইমোজিসগুলো তুমি রিসেন্টলি ইউজ করেছো, সেই ইমোজিসগুলো এখানে চলে এসছে। তো এখান থেকে তুমি কিন্তু সেন্ড করতে পারবে। কিছু টাইপিং করার সময় এগুলো সেন্ড করতে পারবে এখান থেকে। তো এর জন্য তোমাকে এক্সট্রা করে আর এখানে ইমোজিতে ক্লিক করতে হবে না। ইমোজি অপশানে এখানে ডাইরেক্টলি চলে আসবে। আর এটাকে রিমুভ করতে চাইলে এখানে সাইডে দেখো রিমুভ অপশান রয়েছে, এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ রিমুভ হয়ে গেছে। তো এরপরে আমি তোমাদেরকে একটা দ্বিতীয় সেটিংস দেখাচ্ছি, খুবই ইন্টারেস্টিং। আবার সেটিং অপশানে চলে যাবে। সেটিং অপশানে যাওয়ার পর এখানে একেবারে নিচে চলে আসবে। নিচে নয়, আবার ওখানে ক্লিক করবে ইমোজি, স্টিকার অ্যান্ড ওই অপশানটি ক্লিক করার পর নিচে এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ইমোজি কিচেন। এই অপশানটা কিন্তু এখানে ইনেবল করে দেবে। এখানে আমার ইনেবল করা আছে। ইনেবল করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। এটার আমি কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি এখানে কোনো ইমেজি ব্যবহার করবে। এখানে ইমোজি অপশানে ক্লিক করলাম। ইমোজি অপশানে ক্লিক করার পর এখানে যে ইমোজিটাই টাইপ করবে, সেই টাইপের ইমোজি এখানে দেখতে পাচ্ছ বড় বড় চলে এসছে। দেখতে পাচ্ছ, যে ইমোজিটাই তুমি এখানে টাইপ করবে, সেই ইমোজিটাই কিন্তু এখানে সেই ধরনের ইমোজি এখানে চলে আসবে। তো এখান থেকে তুমি এরকম ইমোজি পাঠাতে পারবে। দেখতে পাচ্ছ, এরকম বড় ইমোজি পাঠাতে পারছো। বড় বড় ইমোজি এখান থেকে তুমি পাঠাতে পারবে চ্যাটসে। এখান থেকে তুমি এই যে বড় বড় ইমোজিগুলো দেখতে পাচ্ছ সেন্ড হয়ে গেছে, এরকম ইমোজিগুলো এখানে তুমি পাঠাতে পারবে। তো এটা হচ্ছে কাজ। এই কাজটাও কিন্তু একটা খুবই দারুণ ইন্টারেস্টিং। তো এরপরে তোমাদেরকে আমি 3 নম্বর কাজটা দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর কাজটার জন্য আবার সেটিং অপশানে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে, দেখো ক্লিপবোর্ড। এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর তোমার মোবাইলে হয়তো এখানে এই 3টে অপশান ইনেবল করা নাও থাকতে পারে, ডিসেবল করা থাকতে পারে। তো এখান থেকে কিন্তু এই 3টে অপশানকে তোমাকে ইনেবল করে নিতে হবে। এখানে ইনেবল করে নেবে। ইনেবল করার পর এই 3টের আমি কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর ধরো তুমি এখানে কোনো ফটো তুমি না ডাউনলোড করে এখানে পাঠাতে চাইছো, কোনো ফটো পাঠাতে চাইছো, সেটা কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে না, ডাইরেক্টলি পাঠাতে পারবে। ধরো আমি ক্রোম ব্রাউজার থেকে একটা ফটো ডাউনলোড করব, ফটোটা সেন্ড করব। তো ফটোটা আমি ডাউনলোড না করেও কিন্তু পাঠিয়ে দিতে পারবো। কিভাবে পাঠাবো দেখাচ্ছি। শেয়ার করার কোনো প্রয়োজন হবে না এখানে। তো এখানে আমি একটা ফটো সার্চ করে নিচ্ছি। ফটো সার্চ করার পর তো এখানে তুমি ফটোটার উপরে টাচ করে থাকবে। ফটোটার উপর টাচ করা থাকার পর এখানে দেখতে পাচ্ছ কপি ইমেজ, এখানে ক্লিক করবে। ইমেজটা কপি হয়ে যাবে। এরপরে ব্যাক চলে আসবে, আবার হোয়াটসঅ্যাপে চলে আসবে।
হোয়াটসঅ্যাপে আসার পর তুমি যেই তোমার এখানে কিবোর্ড ওপেন হবে, কিবোর্ড ওপেন হওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছ কিবোর্ডের ওপরে কিন্তু সেই ইমেজটা চলে আসছে। দেখতে পাচ্ছ এখানে ইমেজটা চলে আসছে, যে ইমেজটা আমি এখান থেকে কপি করলাম। তো এখান থেকে তুমি ডাইরেক্টলি ইমেজটা পাঠাতে পারবে। দেখতে পাচ্ছ এখানে সেন্ড করে দিলে সেন্ড হয়ে যাবে। তো তোমাকে এখানে গ্যালারি, এখান থেকে তোমাকে গ্যালারি সিলেক্ট করার কোনো দরকার নেই, একেবারে এখান থেকে পাঠাতে পারবে। তারপরে তুমি যদি কোনো স্ক্রিনশটও পাঠাতে চাও, তোমার মোবাইলের কোনো স্ক্রিনশট নিয়ে পাঠাতে চাও, তো আগে মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিলে, স্ক্রিনশট নেওয়ার পর দেখতে পাচ্ছ যে স্ক্রিনশট নিলে সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে ডাইরেক্টলি কিবোর্ডে চলে এলো অটোমেটিকলি। তো এখানে তোমাকে আর গ্যালারি সিলেক্ট করে গ্যালারি থেকে স্ক্রিনশট সিলেক্ট করে পাঠাতে হবে না। এখানে স্ক্রিনশট চলে এসছে, স্ক্রিনশটে ক্লিক করলে এখান থেকে স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে পারবে। তো এগুলো তোমার এখানে কিবোর্ডে সেভ হয়ে থাকবে। এই যেখানে কিবোর্ড অপশানটা রয়েছে, কিবোর্ডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ সেই স্ক্রিনশটটার ফটোটা এখানে আমার সেভ হয়েছে। এগুলো এখান থেকে আমি ডিলিট করতে পারবো, বা এগুলো এখানে আমি পিন করে সেভ করে রাখতে পারবো। তো এইভাবে কিন্তু ফটো স্ক্রিনশট ডাইরেক্টলি পাঠাতে পারবে। আবার কোনো কোনো অ্যাড্রেস বা কোনো মেসেজকে তুমি বারবার কাউকে যদি পাঠাতে হয়, সেটাকেও কপি করে নিলে তারপর এখানে কিবোর্ড থেকে বারবার পাঠাতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে ওপরে। এখানে সাইডে 4টে ডট অপশানটি ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক অপশান আছে। এখান থেকে তুমি থিমস চেঞ্জ করতে পারবে, ব্যাকগ্রাউন্ডের এখান থেকে কাস্টমাইজ করতে পারবে, যেগুলোকে ওপরে নিচে এখানে নিজের ইচ্ছে মতো দিতে পারবে। এখানে আমি কিবোর্ডটাকে সামনে রেখেছি, বারবার কিবোর্ড ইউজ করতে পারবো এখান থেকে। তো এখানে কিবোর্ডে ক্লিক করলে এখান থেকে পাঠাতে পারবো। তো এই ছিল আজকের এই ইন্টারেস্টিং কাজগুলো, আশা করছি ভালো লেগেছে। কোনো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।